নমস্কার বন্ধুরা, ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশান অ্যান্ড স্কিল ডেভেলপমেন্টের আন্ডারে তোমরা যারা ডিপ্লোমার ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা বহুদিন আগেই দিয়ে ফেলেছিলে, তো তোমাদের ডিপ্লোমার যে ফার্স্ট সেমিস্টারের রেজাল্ট সেটাও কিন্তু অনেক দিন আগেই আউট হয়ে গিয়েছিল। এবার তোমাদের পরীক্ষার রেজাল্ট আউট হওয়ার পর রেজাল্টে বিভিন্ন ধরনের অসঙ্গতি কিন্তু লক্ষ্য করা যায়। অনেক স্টুডেন্টের কিন্তু ব্যাকলগ বা সাপ্লি স্পেসিফিকভাবে কোনো কলেজের বেশি আসে বা কোনো মানে এই সাবজেক্টের ক্ষেত্রে সেই সাবজেক্টে কারু কারু সাপ্লি বেশি আসে। তো সেক্ষেত্রে স্টেট কাউন্সিল এই বিষয়টিকে নিয়ে গভীরভাবে চিন্তা করে এবং তার উপর ভিত্তি করে তারা তোমাদেরকে রিভিউ করার কিন্তু একটা চান্স দেয়, যাতে তোমরা তোমাদের কিন্তু যে ইয়েগুলো কপিগুলো সেগুলোকে রিভিউ করতে পারো। তো সেই জন্য তোমরা জানো যে তোমাদের ডিপ্লোমার যারা ফার্স্ট সেমিস্টারে তোমরা জানুয়ারি 2025-এ এক্সামিনেশান দিয়েছিলে, তো তার যে রিভিউ রেজাল্ট সেটা কিন্তু কালকে অর্থাৎ তোমাদের রথযাত্রার দিন 27 তারিখ কিন্তু সেটা অলরেডি পাবলিশ হয়ে গিয়েছে। তবে কালকে আমি দেখছিলাম যে সার্ভার রিলেটেড বিভিন্ন ইস্যু থাকার জন্য কোনো মতেই তোমাদের সেই রেজাল্ট খোলা যাচ্ছিল না। তো আজকে তোমরা সেই রেজাল্ট চেক করতে পারবে, কোনো অসুবিধা হচ্ছে না, এবার সার্ভার ঠিক হয়ে গেছে। দেখো এখানে লেখাই রয়েছে একদম কারেন্ট ট্যাবের আন্ডারে ফার্স্ট ট্যাবটাই হচ্ছে রিভিউ রেজাল্ট ফর ফার্স্ট সেমিস্টার এক্সামিনেশান জানুয়ারি 2025। ক্লিক টু চেক, এই ক্লিক টু চেক অপশানে ক্লিক করা মাত্র তোমরা কিন্তু তোমাদের রেজাল্টের যে মেন ওয়েবসাইট বা পেজ, যেটা হচ্ছে exam.websct.co.in/special re-evaluation result, এটাতে চলে আসবে। এখানে আসার পর তোমরা দেখতেই পাচ্ছ বড় বড় হরফে লেখা আছে রেজাল্ট অফ রিভিউ ফর ফার্স্ট সেমিস্টার এক্সামিনেশন জানুয়ারি 2025। সার্চ ইউর রেজাল্ট, তোমার রেজাল্ট সার্চ করার জন্য কি কি দিতে হবে এখানে দেখো। সবার প্রথমে তোমাদের এন্টার ইউর রেজিস্ট্রেশন নাম্বার ইস্যুড বাই কাউন্সিল, তোমাদের কাউন্সিল দ্বারা ইস্যু করা যে রেজিস্ট্রেশন নাম্বার সেটা তোমাকে এখানে দিতে হচ্ছে। এন্টার ইউর রোল অ্যাজ পার ইউর অ্যাডমিট কার্ড এবং এন্টার ইউর নাম্বার অ্যাজ পার ইউর অ্যাডমিট কার্ড, রোল এবং নাম্বার দিয়ে তোমাদেরকে কিন্তু এখানে সার্চ করতে হবে। এরপরে আমি বলবো যে এই যে রেজাল্ট আউট হলো এরপর বিভিন্ন স্টুডেন্টদের প্রতিক্রিয়া কী। তো দেখো মিনিমাম 50% বা 60% স্টুডেন্টের রেজাল্ট সেম এসেছে ইন দ্য সেন্স যাদের আগে ব্যাকলগ ছিল সেই ব্যাকলগটাই রয়েছে। তো এরকম কিন্তু রেজাল্ট প্রায় 50-60% এসেছে। 20% বাকি যে 40% স্টুডেন্টে আছে বা তারও কম, তাদেরই কিন্তু রেজাল্টে কিছুটা পরিবর্তন এসেছে, ঠিক আছে। অর্থাৎ ধরো যাদের একটা সাবজেক্টে ব্যাক বা সাপ্লি ছিল, কনফিডেন্স ছিল সেই স্টুডেন্টটি এবং রিভিউ করতে দিয়েছিল, তাদের ক্ষেত্রে তাদের সেই সাবজেক্টটির ক্লিয়ার হয়ে গিয়েছে। কিন্তু বেশিরভাগ স্টুডেন্ট যাদের 2-3টে বা ততোধিক সাবজেক্টে যাদের তোমার সাপ্লি বা ব্যাক ছিল, তাদেরগুলো কিন্তু ক্লিয়ার হয়নি। আমি নিজের চোখে দেখা, আমি 2-3টে রেজাল্ট চেক করেও দেখেছি। যাই হোক, তো এই ভিডিওটাতে এটাই বলার ছিল, তোমাদের জন্য একটা ভালো খবর ছিল এটা। এই ভিডিওটা এখানেই শেষ করছি, ধন্যবাদ।